এসএসসি পরীক্ষার্থীরা এই ভিডিওটা ভুলে স্কিপ করবে না, কারণ আজকের ভিডিওতে আমরা বাংলা প্রথম পত্রের জ্ঞানমূলক প্রশ্নের একটা শতভাগ কমন সেশন দিব। যেই সাজেশনটা ফলো করতে পারলে তুমি বাংলা প্রথম পত্রে যে তোমার 5টা সৃজনশীল লিখতে হয়, এই 5টা সৃজনশীলে কিন্তু তুমি কমন পেয়ে যাবা 100% গ্যারান্টি। এবং শুধু 5টা না, তোমার মোট 8টা সৃজনশীল আসে। এই 8টা সৃজনশীল থেকে তোমার 5টা প্রশ্নের উত্তর করতে হয়। তুমি 8টারই কিন্তু কমন পেয়ে যাবা এই একটা ফাইনাল সাজেশনের মাধ্যমে। এই সাজেশনে আমরা আমাদের বাংলা প্রথম পত্রের যতগুলা গদ্য আছে, গদ্যের পাশাপাশি যতগুলা পদ্য আছে, প্রত্যেকটা পদ্যের আমরা কি করেছি, আমরা সৃজনশীলের সাজেশন রেডি করেছি। এবং এই ফাইনাল সাজেশনটা যদি তুমি ফলো করতে পারো, ইনশাআল্লাহ এই সাজেশন থেকেই তোমার শতভাগ কমন চলে আসবে। তো ভিডিও একবার শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, চাইলে ভিডিও তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখো। আচ্ছা, প্রথমে আমরা আমাদের বাংলা প্রথম পত্রের যে গদ্য অংশ আছে এর মধ্যে হচ্ছে শুভা। শুভা গল্প থেকে কোন জ্ঞানমূলক প্রশ্নগুলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ? প্রথমে আসি, যেমন হচ্ছে শুভা গল্পে কি কারণে বাণীকণ্ঠ তার ছোট মেয়েটির নাম সুবাসিনী রাখেন? কি কারণে বাণীকণ্ঠ কি রেখেছেন? তার ছোট মেয়ের নাম সুবাসিনী রেখেছেন। কারণ হচ্ছে তার দুটো বড় বোনের নাম অনুসারে বাণীকণ্ঠ কি করেছেন? সুভার নাম সুবাসিনী রেখেছেন। অর্থাৎ সুভা দুটো বড় বোন ছিল, একটা হচ্ছে সুহাসিনী, একটা হচ্ছে সুকেশিনী। তো ওই দুইটা মেয়ের নামের মিল রাখার জন্য সে তার ছোট মেয়েটির নাম রেখেছে সুভাসিনী। আচ্ছা, সুভার বাবার নাম কি ছিল? সুভার বাবার নাম ছিল হচ্ছে বাণীকণ্ঠ। কি ছিল? বাণীকণ্ঠ। আচ্ছা, তারপর দেখি সুভার মা সুভার প্রতি বিরক্ত ছিলেন কেন? সুভার মা সুভার প্রতি বিরক্ত ছিলেন কারণ সুভা কি করতে পারতো না? কথা বলতে পারতো না, এবং সুভাকে নিজের তার গর্বের কলঙ্ক মনে করতেন। সবসময় সুভাকে কি করতো? গর্বের কলঙ্ক দাবি করত, কারণ সুভা কথা বলতে পারতো না। এটাই ছিল তার ব্যর্থতা। আচ্ছা, তারপর দেখো, কে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সংকীর্ণ ছিল? কে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সংগীহীন ছিল? সেটা হচ্ছে সুভা। সুভা ছিল কি? শব্দহীন এবং সঙ্গীহীন। আচ্ছা, সুভাদের গ্রামের নাম কি ছিল? সুভাদের গ্রামের নাম ছিল হচ্ছে চণ্ডীপুর। আচ্ছা, সুভা কখন নদীতে এসে বসে? সুভা যখনই সুযোগ পেত তখনই নদীতে এসে বসতো, অর্থাৎ তখনই কি সে কাজকর্মে অবসর পায়। আচ্ছা, প্রকৃতি সুভার কিসের অভাব পূরণ করে দেয়? প্রকৃতি সুভার ভাষার অভাব পূরণ করে দেয়। প্রকৃতি সুভার ভাষার অভাব পূরণ করে দেয়। সুভা দিনের ভিতর কয়বার গোয়াল ঘরে যেত? সে নিয়মিত হচ্ছে 3বার গুনে গুনে কি করতো? গোয়াল ঘরে যেত। এছাড়া এমনিতে হচ্ছে কাজকর্মের জন্য তার গোয়াল ঘরে আসা যাওয়া হতো। তারপর দেখো, সুভা গল্পের কাকে অকর্মণ্য বলা হয়? অকর্মণ্য বলা হয় প্রতাপকে। প্রতাপের প্রধান শখ কি ছিল? ছিপ পেলে মাছ ধরা। ছিপ পেলে মাছ ধরা ছিল প্রতাপের প্রধান শখ। এরকম আমরা সুভা গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রায় হচ্ছে 20টির মতো হচ্ছে আমরা কি রেখেছি? জ্ঞানমূলক প্রশ্ন রেখেছি। এগুলো যদি জাস্ট একবার রিভিশন দিয়ে যেতে পারো শেষ মুহূর্তে, ইনশাল্লাহ তুমি এখান থেকে কমন পেয়ে যাবা। তো এই সাজেশনটা পাওয়ার জন্য এই সাজেশনকে তোমার অবশ্যই পিডিএফটা সংগ্রহ করতে হবে। তুমি যদি এই সাজেশন পিডিএফটা সংগ্রহ করে রাখো, তারপর তুমি হচ্ছে কয়েকবার রিভিশন দিতে পারবা পরীক্ষা যাওয়ার আগ মুহূর্তে। আমি তোমাকে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে সমাধান করাচ্ছি না, কারণ এতে অনেক সময় লেগে যাবে, তোমার সময় নষ্ট হবে। এর থেকে ভালো হয় তুমি কি করবা, আমাদের এই ফাইনাল সাজেশন সৃজনশীলের কয়ের ফাইনাল সাজেশন তুমি সংগ্রহ করে রাখবা। সংগ্রহ করবা কিভাবে, পিডিএফটা পাবা কিভাবে, একটু তোমাদেরকে জানিয়ে রাখি। যারা হচ্ছে আমাদের এই সাজেশনের পিডিএফ গুলো পেতে চাও, পিডিএফ পেতে হলে অবশ্যই আমাদের আই ক্যাম্পাস স্কুল যেই ফেসবুক যেই পেজটা আছে সেটা অবশ্যই ফলো দিয়ে রাখবা। এর পাশাপাশি পিডিএফটা পাবো হচ্ছে আমাদের আই ক্যাম্পাস স্কুল যে হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে আমাদের একটা ভিডিও আসবে। এই ভিডিওটা যে বাংলা প্রথম পত্রে জ্ঞানমূলক প্রশ্নের ফাইনাল সাজেশন, এই ভিডিওর একেবারে প্রথম কমেন্টেই তুমি হচ্ছে এই সাজেশনের পিডিএফ লিংকটা পেয়ে যাবা, এবং সেখান থেকে তুমি হচ্ছে ডাউনলোড করে রাখবা। তো এই জন্য তোমরা অবশ্যই আমাদের আই ক্যাম্পাস স্কুল যে ইউটিউব চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করে রাখো। বাংলা প্রথম পত্র থেকে শুরু করে প্রতিটা সাবজেক্টের হচ্ছে ফাইনাল সাজেশনের পিডিএফটা তুমি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ওকে, তো যারাই হচ্ছে এই সাজেশনের পিডিএফটা পেতে চাও, আমাদের আই ক্যাম্পাস স্কুল যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে চলে যাও। সেখানে এই ভিডিওটা আপলোড করলে প্রথম কমেন্টেই তুমি পিডিএফটা পেয়ে যাবা। ওকে, আচ্ছা, তারপরে যে আমরা দেখি প্রবাস বন্ধু। প্রবাস বন্ধু থেকে কোন কোন জ্ঞানের প্রশ্ন গুরুত্বপূর্ণ? যেমন হচ্ছে লেখক কোন গ্রামে বাসা খুঁজে পেয়েছিলেন? লেখক বাসা খুঁজে পেয়েছিলেন হচ্ছে খাজা মোল্লা গ্রামে। খাজা মোল্লা গ্রামে। আর অধ্যক্ষ জিরার কোন দেশের অধিবাসী ছিলেন? অধ্যক্ষ জিরা ছিল ফ্রান্স ভাষার বা ফ্রান্সের অধিবাসী ছিলেন। তিনি ছিলেন ফ্রান্সের অধিবাসী। হরফন মৌলা অর্থ কি? হরফন মৌলা মানে যে সকল কাজের কাজী। কাকে বলা হতো? আব্দুর রহমানকে। হ্যাঁ, আব্দুর রহমানের উচ্চতা কত ছিল? আব্দুর রহমানের উচ্চতা ছিল হচ্ছে 6 ফুট 4 ইঞ্চি। হাতের আঙ্গুল ছিল মর্তমান কলার মতো। পা ছিল ডিঙ্গি নৌকার সাইজ। হ্যাঁ, এগুলো কি? এগুলো হচ্ছে প্রবাস বন্ধু গল্প থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক। রিলিফ ম্যাপের চেহারা মানে কি? রিলিফ ম্যাপের চেহারা মানে হচ্ছে শীতে গ্রীষ্মে শরীরের চামড়া ছিঁড়ে একেবারে ফেরে রিলিফ ম্যাপের মতো হয়ে যায়। অর্থাৎ শীতকালে বা গ্রীষ্মকালে ওই জায়গার পানিগুলা এমন ঠান্ডা থাকে যে এগুলো ব্যবহার করতে করতে
একেবারে মুখের চামড়াটা আমরা হচ্ছে একেবারে কি হয়ে যায়, ফেটে রিলিফ ম্যাপের মতো হয়ে যায়। আচ্ছা, কাবুলে কোনটির নাম কাজ? কাবুলে হচ্ছে কি ঝগড়া বিবাদ করার নামে কাজ আর কি। বিভিন্ন মন্ত্রী দপ্তরে ঝগড়া বচসা করার নামটা কি কাজ বলা হয়। ওকে, তো এরকম প্রবাস বন্ধু গল্প থেকেই হচ্ছে অনেকগুলো আমরা রেখেছি গুরুত্বপূর্ণ হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, যেটা অবশ্যই তোমাকে পিডিএফটা কালেক্ট করে রাখতে হবে। তো পিডিএফ পাওয়ার জন্য আবারও বলে রাখছি যে আমাদের আই ক্যাম্পাস স্কুল যেই ইউটিউব চ্যানেলটা আছে সেখানে অবশ্যই সবাই চলে যাবা, গিয়ে সাবস্ক্রাইব করে রাখবা, এবং এই যে ভিডিওটা আপলোড করা হবে এটা প্রথম কমেন্টে তুমি হচ্ছে পিডিএফটা পেয়ে যাবা। এরকম কি কি আছে আমি একটু দেখিয়ে দিই। হ্যাঁ, সবগুলো তো আমি পড়াবো না, কারণ এটা পড়ানো পসিবল না, তোমাদের শুধু শুধু সময় নষ্ট হবে। যেমন প্রত্যুপকার, প্রত্যুপকার থেকে হচ্ছে আমরা এখানে দেখো কতগুলো হচ্ছে সাজেশন দিয়েছি। তারপর হচ্ছে বই পড়া গল্প রয়েছে। হ্যাঁ, বই পড়ার পর হচ্ছে আম আটির ভেপু, হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের গল্প। হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আমরা দিয়েছি। হ্যাঁ, মানে প্রত্যেকটা গল্প 9টা গল্প আছে, প্রত্যেকটা গল্প থেকে পাচ্ছ, নিম গাছ থেকে পাচ্ছ, তারপর হচ্ছে শিক্ষা মনুষ্যত্ব থেকে পাচ্ছ। এত গুছালো পিডিএফ সাজেশন তুমি কোথাও পাবা না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। 21 গল্প, আমাদের সর্বশেষ গল্প হচ্ছে 21 গল্প। তারপর যদি আমরা আসি যে আমাদের পদ্ম থেকে, আমাদের 8টা পদ্ম আছে। হ্যাঁ, 8টা পদ্ম থেকে যেমন হচ্ছে কপোতাক্ষ নদ দিয়ে আমরা শুরু করেছি, কপোতাক্ষ নদ। তারপর হচ্ছে জীবন বিনিময় থেকে আছে, জীবন বিনিময়। হ্যাঁ, ওমর ফারুক থেকে আছে। তারপর হচ্ছে আমাদের সেই দিন এই মাঠ থেকে আছে, বৃষ্টি থেকে আমরা সাজেশন করেছি, আমি কোনো আগন্তুক নই, এবং তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। সর্বশেষ যদি আমরা বলি হচ্ছে বৈশাখ, বৈশাখ থেকে হচ্ছে আমরা কি করেছি, জ্ঞানমূলক প্রশ্নের ফাইনাল সাজেশন গুলো দিয়েছি। ইনশাল্লাহ এই যে একেবারে পূর্ণাঙ্গ একটা সাজেশনের পিডিএফ যদি তুমি হচ্ছে কালেক্ট করে রাখতে পারো, জাস্ট একবার রিভিশন করে যেতে পারো, তোমার 8টা সৃজনশীল তো আসবে তোমার পরীক্ষায়, 8টার মধ্যে 8টারই কিন্তু তুমি কমন পেয়ে যাবা। তুমি তো দিবা মাত্র 5টা সৃজনশীল, তা তো কমন পাবেই পাবা। ওকে, তো আবারও বলে রাখছি এই পিডিএফটা তুমি অবশ্যই কালেক্ট করে রাখো। তুমি ফেসবুক থেকে দেখো কিংবা ইউটিউব থেকে দেখো, আমাদের আই ক্যাম্পাস স্কুল যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে এই ভিডিওটা হচ্ছে আপলোড করা হবে। হ্যাঁ, নাম দেওয়া হবে হচ্ছে এসএসসি বাংলা প্রথম পত্র জ্ঞানমূলক প্রশ্নের ফাইনাল সাজেশন। এই ভিডিওটার প্রথম কমেন্টে তুমি হচ্ছে কি পেয়ে যাচ্ছ, পিডিএফ লিংকটা পেয়ে যাচ্ছ। সবাই যাও, গিয়ে হচ্ছে আমাদের এই পিডিএফটা কালেক্ট করে রাখো, এবং আই ক্যাম্পাস স্কুল ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের এসএসসি প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে আমরা ফাইনাল সাজেশনের পিডিএফ গুলো তোমাকে একেবারে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব। ওকে, তো অবশ্যই আমাদের এই সাজেশনটা ফলো করো, ইনশাআল্লাহ ভালো পরীক্ষা দিতে পারবা। সবার জন্য অনেক অনেক শুভকামনা।